আমি যদি রব্বুল আলামিনকে প্রশ্ন করলে, আল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে অনেক কিছু সৃষ্টি করলেন, গরু ছাগল ইত্যাদি অনেক কিছু সৃষ্টি করলেন, মানুষও সৃষ্টি করলেন, জিনও সৃষ্টি করলেন, আপনার ইবাদত কারা করবে? সবাই তো আপনার ইবাদত করে, গরু ছাগল পাখি পশু সবাই ইবাদত করে, মানুষও ইবাদত করে, জিনও ইবাদত করে। তো রব্বুল আলামিন যেন উত্তর দিয়ে দেয় যে ওমা আরসালনাকা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে শুধু ইবাদত করবে দুই জাতি, এক জাতি হলো মানুষ জাতি, আরেক জাতি হলো জিন জাতি। এই দুই জাতি শুধু আমার ইবাদত করবে দুনিয়ার মধ্যে। আমি যদি রব্বুল আলামিনকে আবার প্রশ্ন করি, আল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে আরো মাখলুক বানাইছেন, ওরা কি করবে? ঠিক আছে, মানুষ আর জিন আপনি ইবাদত করবে, আর যে মাখলুকগুলো আছে ওগুলো কি করবে? রব্বুল আলামিন যেন উত্তরে বলে দেয় যে বান্দা ওরা তোমার ইবাদত করবে, তুমি আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, আর গরু ছাগল পশু পাখি ওরা তোমাদের ইবাদত করবে। ইবাদত কেমনে করবে একটু যদি খেয়াল করি তাহলে বুঝে এসে যায়। আমরা যখন খানা খাইতে বসি, আমাদের সামনে মাছ চলে আসে, আমাদের সামনে মুরগি চলে আসে, গোশত চলে আসে, এটা কোথায় থেকে আসে? রব্বুল আলামিন যদি অনুমতি না দিতেন যে গরু তুমি তোমাকে কুরবানি করে দাও, মাছ তুমি তোমাকে কুরবানি করে দাও, হে মুরগি তুমি তোমাকে কুরবানি করে দাও আমার উম্মতের জন্য, যদি এরা যদি না বলতেন ওরা কখনো আমার আপনার সামনে আসতো না। রব্বুল আলামিন বলেছে বিদায় ওরা ওদেরকে কুরবানি করে দিতেছে, আমাদের সামনে খানার সময় চলে আসতেছে। কারণ কি? রব্বুল আলামিন যে বলেছেন যে মানুষ করবে আমার ইবাদত, জিন আর মানুষ করবে আমার ইবাদত, জিন করবে আমার ইবাদত, আর দুনিয়ার মধ্যে যে মাখলুক আছে ওরা করবে মানুষের ইবাদত। এটা হলো রব্বুল আলামিনের ইবাদত করা। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার ইবাদত করবে, আমাকে ডাকবে, আমি রব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দিব, তার রিজিকের অভাব থেকে তাকে বিরত রাখবো, সমস্ত পেরেশানি থেকে তাকে হেফাজত করব। এজন্য রব্বুল আলামিনের নিকট বেশি বেশি ইবাদত করা চাই, রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা চাই। আমরা তো ইবাদত কি আর করি? আগেরকার জামানার মধ্যে ওদের ইবাদতের হালত কিরকম ছিল? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন যে এক মহিলা, উনি ছিল মুসলমান নারী, ওনার স্বামী ছিল মুনাফিক কাফের। তো মহিলার একটা আমল ছিল, মহিলার একটা ইবাদত ছিল, যিনি যে কোনো কাজ করতেন কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম করে কাজ শুরু করতেন। ওই মহিলার স্বামী তো ছিল কাফের, উনি এটা সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না। উনি যখন ঘরে আসতো আর যখন সন্তানার বিবি বিসমিল্লাহির রহমানির রহিম করে কাজ শুরু করে, যে কোনো কাজ করে কাজের শুরুতে বিসমিল্লাহ করে, উনি এটা বরদাস্ত করতে পারতেন না, কারণ উনি তো মুনাফিক ছিলেন, কাফের ছিলেন। তখন ওই লোক ভাবতেছে যে হে বউ, মনে মনে বলতেছে তুমি তো সব সময় রব্বুল আলামিনের ইবাদত করো, সমস্ত কাজের আগে বিসমিল্লাহ করো, তোমার জবান দিয়ে মুখ দিয়ে কিভাবে বিসমিল্লাহ আসে আমি দেখবো, তোমাকে পরীক্ষা করব। তখন ওই মহিলার স্বামী কিছুদিন পরে একটা টাকার একটা থলি এনে ওনার বিবিকে দিয়ে বলতেছেন, বিবি এই টাকার থলিটা একটু যত্ন করে রাখো, আমি যখন তোমার থেকে চাবো তুমি সঙ্গে সঙ্গে আমাকে এটা দিয়ে দিবা। ওই পুরুষ যখন এটা বলে চলে গেল, মহিলা ঘরের মধ্যে একটা জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম করে এটা রেখে দিল। আর ওদিক দিয়ে ওনার স্বামী এটা দেখতেছে যে টাকার থলিটা কোথায় রাখতেছে, এটা দেখে উনি চলে গেল। মহিলা যখন টাকার থলিটা রেখে উনি ওনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, কিছুদিন পর স্বামী এসে ওখান থেকে টাকার থলিটা নিয়ে ওনার ঘরের সামনে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে নিক্ষেপ করে পালিয়ে দিল। তো ওনার স্বামী কয়েকদিন পরে আইসা বলতেছেন, বিবি আমি যে কিছুদিন আগে তোমার থেকে একটা টাকার থলি দিয়েছিলাম, টাকার থলিটা একটু দাও। স্বামী বলতেছে, আজকে দেখা যাবে তোমার বিসমিল্লাহর শক্তি বেশি না আমার শক্তি বেশি, তুমি আমাকে কিভাবে টাকার থলি দিবা? উনি মনে মনে ভাবতেছে যে তুমি আমাকে কিভাবে টাকার থলি দিবা, আমি তো কিছুদিন আগে এখান থেকে নিয়ে টাকার থলি পুকুরের মধ্যে হারিয়ে দিয়েছি, এখন তোমার বিসমিল্লাহর শক্তি কতটুকু আমি এখন দেখবো। ওই মহিলা যখন সামনের দিকে অগ্রসর হলেন,
উনি যেইখানে টাকার থলিটা রাখলেন, ওখানে গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন টাকার থলিতে হাত দিবেন, রব্বুল আলামিন উপর থেকে জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল আমিন যাও টাকার থলিটা এই পুকুর থেকে উঠিয়ে মহিলার হাতের মধ্যে পৌঁছিয়ে দাও। ও মহিলা বিসমিল্লাহ শেষ উনি যখন হাত দিয়েছে, জিবরাইল আমিন কুদরতি মাধ্যমে ওনার হাতের মধ্যে টাকার থলি পৌঁছিয়ে দিয়েছে। উনি এই টাকার থলিটা নিয়ে ওনার স্বামীকে বলতেছেন, স্বামী নেন আপনার টাকা, আপনি আমার কাছে যেভাবে টাকার থলি দিয়েছেন আমি ওভাবেই যত্ন করে রেখেছি, এখন আপনি টাকা চাইছেন, টাকা নেন। স্বামী এটা দেখে আশ্চর্য হয়ে গেল। তখন ওনার জবান মোবারক দিয়ে আসতেছে, বিবি আমি তো এটা কিছুদিন আগে এখান থেকে নিয়ে পুকুরের মধ্যে ফালিয়ে দিয়েছিলাম, এটা কিভাবে এখানে আসলো? বিবি বলতেছেন, স্বামী এটা তো কখনো সম্ভব হইতে পারে না যে আপনি টাকা ফালিয়ে দিয়েছেন পুকুরে, আমি যখন হাত দিয়েছি আমি টাকা পেয়ে ফিরেছি, কিভাবে সম্ভব? তখন ওই স্বামীও চিন্তায় পড়ে গেল, বিবিও চিন্তায় পড়ে গেল। তখন এই মহিলার মধ্যে একটা চিন্তা আসলো, হ্যাঁ আমি এটার উপর একেবারে বিশ্বাস করি যে আমার আল্লাহ তাআলার কাছে এটা সম্ভব। কারণ আমি তো দৈনন্দিন যখন কাজ করি, যেই কোনো কাজ করি, রব্বুল আলামিনের নামে আমি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম করে করে আমি কাজ শুরু করি। আর এই বিসমিল্লাহর বরকতে হয়তো রব্বুল আলামিন এটা পুকুর থেকে এনে আমার হাতের মধ্যে পৌঁছে দিয়েছে। তাহলে ওদের ইবাদত কিরকম ছিল, ওর ইবাদতের প্রতি কিরকম বিশ্বাস ছিল, যে রব্বুল আলামিনের প্রতি ওদের কিরকম বিশ্বাস ছিল, আর আমাদের বিশ্বাস রব্বুল আলামিনের প্রতি কিরকম? আমরা যদি ফজরের নামাজ পড়ি, জোহরের সময় আমাদেরকে মসজিদে দেখা যায় না, এটা হলো আমাদের ইবাদতের পদ্ধতি। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ফজরের নামাজ পড়ি মসজিদ থেকে বাইরে হইতেন, ওরা মসজিদ থেকে বাইরে হইতেন কিন্তু ওদের দিল মসজিদের মধ্যে আটকে থাকতেন। বলে যে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের প্রতি এরকম অভ্যাস ছিল, এরকম আমল করতেন যে ওরা যখন কাজ করার জন্য কোঠা উঠাইতেন, ওরা এভাবে যখন উঠাইতেন আজান হয়ে গেছে, পুরা সামনে অগ্রসর হইতো না, পিছন দিয়ে ফালিয়ে মসজিদে চলে আসতেন। ওদের ইবাদতের মধ্যে কিরকম মনোযোগ ছিল, ইবাদতের প্রতি কিরকম আকৃষ্ট ছিল, আর আমাদের ইবাদতের হালত কিরকম। মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন আমাকে নামাজের প্রতি ডাকে, আমি নামাজ বাদ দিয়ে শুয়ে থাকি। মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন আমাকে ইবাদতের প্রতি ডাকে, আমি ইবাদত বাদ দিয়ে আমার কাজ করি। অথচ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি অল্প হায়াত দিয়ে পাঠাইছি, এই অল্প হায়াত দিয়ে যখন দুনিয়ার মধ্যে গেছো কি ইবাদত বন্দেগী করো? তোমাদের হায়াত তো একদম কম। আমার আগেকার উম্মতের অনেক হায়াত ছিল, ওরা অনেক আমল করতো, কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত হলো একদম কম। ওরা দুনিয়ার মধ্যে গেছে কি ইবাদত করো, বন্দেগী করো। উম্মতে মুহাম্মাদের হায়াত কিভাবে কম? আমি গত সময় বলেছি যে পয়গম্বর মুসা নবীর জামানার মধ্যে ভরিমা ছিল, ওই ভরিমা একটা ছোট্ট একটা নাতি মারা গেছিল।